আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা সপ্তম শ্রেণীতে আছো তাদের জন্য একটি সুখবর নিয়ে হাজির হলাম। ইতিমধ্যে তোমাদের প্রশ্ন আমার হাতে চলে এসেছে। সো এখানে হচ্ছে প্রশ্নে কি দেওয়া আছে। সো এখানে আমরা যদি কোশ্চেনটা দেখি, এখানে কি দেওয়া আছে, কিছু দিক নির্দেশনা দেওয়া আছে এবং এখানে কাজ একে কি বলা আছে, জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো। অর্থাৎ এই কাজগুলো কি করতে হবে, তোমরা জোড়ায় আলোচনা করবে, বাট করবে কিভাবে, এককভাবে। যেমন ক নাম্বারে কি বলা আছে, তোমার প্রাত্যহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো। অর্থাৎ এখানে নির্দেশনা দেওয়া আছে এবং সেই নির্দেশনা অনুযায়ী তোমার এখানে কি করতে হবে, এই ছকটা ফিল আপ করতে হবে। এরপর খ নাম্বারে কি বলা আছে, এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো। অর্থাৎ তালিকা, এখানে যে তালিকা আছে এই তালিকা থেকে তোমাকে দুটি বিষয় বাছাই করতে হবে এবং এখানে যে দিক নির্দেশনা দেওয়া আছে সেই অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে। এরপর গ নাম্বারে কি বলা আছে যে এবার কথোপকথনে ব্যবহৃত ৩ ধরনের বাক্যের একটি করে নমুনা দেখাও, এরকম একটি ছক খাতায় এঁকে নাও। অর্থাৎ তোমার যে কথোপকথন ছিল এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বাক্য ইউজ করেছো। এগুলোর মধ্যে যেগুলো সরল বাক্য এখানে লিখবে, যেগুলো জটিল বাক্য এখানে লিখবে, আর যেগুলো যৌগিক বাক্য এখানে এই তালিকায় লিখবে। এটা ছিল গ নাম্বার কাজ। এখন হলো কাজ ২। ক নাম্বারে কি বলা আছে, যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা ১৫০ শব্দের মধ্যে লেখো। লেখার সময় খেয়াল রেখো। সো এখানে কাজ ২তে তোমাদের কিছু প্রথমে দিক নির্দেশনা দেওয়া আছে এবং সেই অনুযায়ী কি করতে বলছে যে লেখার মধ্যে যেন সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে। এরপর খ নাম্বারে কি বলছে, তোমার লেখা থেকে সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো। সো এখানে যে তুমি ১৫০ শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লিখবে, সেই অনুচ্ছেদের মধ্যে হচ্ছে তোমাকে কি কি আলাদা করতে হবে, সমাস, উপসর্গ এবং প্রত্যয় আলাদা করতে হবে এবং এই শব্দগুলো এখানে লিখতে হবে। তারপরে হচ্ছে এই ছকটা কি করতে হবে, পূরণ করতে হবে। নাম্বারে কি বলা আছে, তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো। শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ অর্থাৎ মেইন অর্থ ও একটি করে গৌণ অর্থ অর্থাৎ অপ্রধান, যেটা হলো মেইন না, অপ্রধান অর্থ লেখো। যেমন মুখ্য অর্থ, গৌণ অর্থের জন্য এখানে ছক দেওয়া আছে, এই ছকগুলো কি করবা, পূরণ করতে হবে তোমাদেরকে। এরপর ঘ নাম্বারে কি বলা আছে, তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো ৩টি শব্দের প্রতিশব্দ লেখো, তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লেখো। সো এখানে তোমাদেরকে ঘর দেওয়া সেগুলোতে তোমাদের এই নির্দেশনা অনুযায়ী লিখতে হবে। ফাইনালি কাজ ৩ কি বলা আছে, আসন্ন জনসচেতনামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্লাকার্ড, বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়কের লেখা, বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্যে থেকে যে কোনো দুটি নমুনা লেখা তৈরি করো। অর্থাৎ সো তোমার লেখা থেকে এখানে উল্লেখিত যে কোনো দুটি বিষয় কি করতে হবে, নমুনা লিখতে হবে। সো এখানে তোমাদেরকে নির্দেশনা দেওয়া আছে কীভাবে কী করতে হবে। এই ছিল তোমাদের প্রশ্ন। সবার আগে সলিউশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বেশি বেশি সাবস্ক্রাইব পেলে আমি সবার আগে সলিউশন দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো। সবার জন্য শুভকামনা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।